প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণার রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের আলোচিত এই রায়ের মূল অংশ প্রকাশ করা হয়। রায়ে আদালত বলেছেন 2012 সালে করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া রায় ও আদেশ 2013 সালে লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের তা বহাল ও সংশোধিত আদেশ এবং 2011 সালের 16 জানুয়ারি অফিস আদেশের আলোকে মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে জেলা, নারী, প্রতিবন্ধী ব্যক্তি, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতি সহ যদি অন্যান্য থাকে সেক্ষেত্রে কোটা বজায় রাখতে নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে যত দ্রুত সম্ভব আদেশ পাওয়ার 3 মাসের মধ্যে পরিপত্র জারি করতে নির্দেশ দেওয়া হলো। রায়ে হাইকোর্ট আরও বলেছেন, প্রয়োজনে উল্লেখিত শ্রেণীর ক্ষেত্রে কোটা পরিবর্তন ও হার কমানো বা বাড়ানোর বিষয়ে এই রায় বিবাদীদের জন্য কোনো বাধা তৈরি করবে না। যে কোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করায় বিবাদীদের স্বাধীনতা থাকছে। এর আগে আন্দোলনের মুখে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে 9ম থেকে 13 গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে 2021 সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা ফিরে পাওয়ার জন্য উচ্চ আদালতে রিট করেন। গত 5 জুন 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। গত 4 জুলাই কোটার পক্ষের এক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে শুনানি করেন আদালত। রিট আবেদনকারী পক্ষের সময়ের আর্জির পরিপ্রেক্ষিতে সেদিন আপিল বিভাগ নট টুডে বলে আদেশ দেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়। এ অবস্থায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী পৃথক এক আবেদনও করেন উচ্চ আদালতে। শুনানি শেষে সরকারি চাকরির নিয়োগে কোটার বিষয়ে পক্ষগুলোকে স্থিত অবস্থা বজায় রাখতে আদেশ দেন আপিল বিভাগ। এই স্থিতি অবস্থা 4 সপ্তাহের জন্য উল্লেখ করে আপিল বিভাগ আগামী 7 আগস্ট পরবর্তী দিন ধার্য করেন। তবে আদালতের আদেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কোটা সংস্কারের 1 দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। তাদের দেওয়া বাংলা ব্লকেট নামের এই কর্মসূচিতে রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে যানজট সৃষ্টি হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।